নোটিশের চাকরি দেয়, তার হাতে যার হাতে তারেক রহমান দানশীল দিবেন, আমরা তাকে নিয়ে আসি রামগঞ্জ ইনশাআল্লাহ, তাকে নিয়ে আমরা আসি, আমরা থাকবো, কারণ আমরা ঐক্যবদ্ধ। দীর্ঘদিন আমাদের এই কষ্ট এই শ্রম, এখন তো 5 তারিখের পর আর চাওয়া পর কিছু থাকার উচিত না। 5 তারিখ যদি না হতো, হাসিনা যদি এখন থাকতো, আমি আপনি এই স্বাভাবিক ভাবে এখানে থাকতে পারতাম না, স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম না, মিছিল মিটিং করতে পারতাম না, আমরা বসবাস করতে পারতাম না, পালিয়েছিলাম, জেলে ছিলাম। আমার অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, ডাকাতে আমাদের অনেক ছাত্রকে, আমাদের অনেক সাধারণ মানুষকে, অনেক কর্মীকে হেলিকপ্টার থেকে গুলি করে শেষ পর্যন্ত হত্যা করেছে। হত্যা করেও সে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমতা রাখে নাই। এমন আমাদের চেষ্টা ছিল ঐক্যবদ্ধ আন্দোলন, ফ্যাসিস্ট দূর হয়েছে, ফ্যাসিস্ট চলে গিয়েছে, কিন্তু বাংলাদেশটাকে আমাদের নতুন করে গড়তে হবে, নির্মাণ করতে হবে। এই জন্য সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশের মানুষ একসঙ্গে মিলেমিশে রাজনীতি করেছি, তাদের প্রতি আমার এখনো আহ্বান, দেশের কথা ভুলে যাবেন না, 17 বছরের কথা ভুলে যাবেন না, জুলাই আন্দোলনের 36 দিনের কথা ভুলে যাবেন না। সকল রাজনৈতিক দল সেই দিনগুলা মনে করবেন না যে আমরা ভুলে গিয়েছি। যদি ভুলে যাই, নিজেকে ভুলে যাব। যদি ভুলে যাই, কাছের সুযোগ পাবে। যদি ভুলে যাই, আবার তারা সেই এক নায়কতন্ত্র, তারা যে অ্যাবসলিউট পাওয়ার দিয়ে এই দেশ শাসন করেছিল, সেই পরিস্থিতির শিকার যেন আমরা না হতে পারি, সেই জন্য ভুলে যাওয়া যাবে না। তাই দৃঢ় ঐক্য, এই দৃঢ় ঐক্যটাকে সবচেয়ে বেশি পুঁজি করতে হবে। এর বাইরে অন্য কোনো হিসাব আমরা করি না। আমরা আগেই বলেছি 5 তারিখের পর কেননা প্রোগ্রাম থাকার কথা না, চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু দেশটাকে, দেশের গণতন্ত্রটাকে, দেশের মানুষকে আশ্বস্ত করার জন্য, দেশকে চালিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, আমি মনে করি 31 দফার ভিত্তিতে তারেক রহমান যে চিন্তাটা করেছেন, আসুন সবাই মিলে আমরা তারেক রহমানকে শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশে যে সুনাম, গণতন্ত্রের বীজ শক্তিশালী করা, সেই দিকে লক্ষ্য রেখে দেশটাকে পরিচালনা করি এবং সবাই ঐক্যবদ্ধ থাকি। এই যে খাল খনন আমরা করলাম, আমরা ছোট ছিলাম, এই প্রজন্ম তো দেখে নাই। প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে আমরা খাল খনন করেছি, এখানে অনেক মুরব্বী আছেন যারা ওই সময় জাগরণ করেছেন। খাল খনন, খালে পানি দিয়েছেন। খাল যদি খনন না করতো, তাহলে পানির স্রোতটা থাকতো না। এই পানিতে মাছের চাষ করেছেন, মাছের চাষ করতে হলে তো স্রোত লাগে, এবং পানিটা এই যে উঠা নামা চলাচল, এটা না হলে তো খালের মধ্যে ময়লা টয়লা জমে অপরিষ্কার থেকে একটা বদ্ধ খাল, তখন ময়লা আবর্জনায় পরিবেশের ক্ষতি হচ্ছে। এর জন্য খাল খননটাকে তিনি এত পপুলার করেছেন, এত জনপ্রিয় করেছেন। এই খাল খননের সঙ্গে আমরা গ্রামের সাধারণ মানুষ জড়িত ছিলাম। এই এলাকার সাধারণ মানুষ জড়িত ছিল এবং এই খালের মধ্যে মাছের চাষ করছে। এই মাছের উৎপাদন এবং খালের 2 পাড়ে যে মাটি কেটে সেখানে ফলের গাছ, বৃক্ষরোপণ অভিযান, মানে একের ভিতরে কত, এই খালের পানি ইয়েতে দিয়েছেন, খেতে জমিতে দিয়েছেন, সেচের ব্যবস্থা করেছেন, উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং এক্সপোর্ট করেছে, আর আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই যে জিয়া রহমানের চিন্তা হঠাৎ করে হয় নাই। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট রাজনীতি যাদের মধ্যে ছিল, এরা তখন দুর্ভিক্ষ দিয়েছিল। স্বাধীনতার পর এরা দুঃশাসন তৈরি করেছিল, রক্ষী বাহিনীর অত্যাচার, মুজিব বাহিনীর অত্যাচার, লাল বাহিনী, বীর বাহিনী, সবাইকে দুর্নীতির, দুঃশাসন, দুর্ভিক্ষের মধ্যে তারা জাতিকে রেখেছে। এরা স্বাধীনতার যুদ্ধ করে নাই। এখন যেখানে পালাইছে ওখানেই তাদের অবস্থান ছিল, পার্শ্ববর্তী দেশ ভারতে। আর প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে তার রাজনীতি এখন পর্যন্ত চলমান, একটা মাত্র কারণ, এই দল গণমানুষের দল, এই দল সাধারণ মানুষের দল, এবং সাধারণ মানুষের, গণমানুষের মধ্যে দলটাকে তিনি এমন ভাবে নিয়ে এসেছেন, মানুষ এখন
জিয়া রহমানকে বলে না, জিয়া রহমানকে না বললে ধানের শীষকে বলে না, তাহলে এটা একদিনের সৃষ্টি হয় না। 5ই আগস্ট